আমার নিয়ামতের অস্বীকার করবে না, কখনো অস্বীকার করবে না। কারণ কি রে বান্দা, অস্বীকার করবি না কেন জানো নি? কারণ আমার আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম, যে বান্দা আমি আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামত এত পরিমাণ বাড়াইয়া দিলাম যা সে খাইয়াও শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। তাকে এত পরিমাণ দেই, সে খরচ করে, ব্যয় করে সবার জন্য বের করতেছে, কিন্তু আমার আল্লাহ তার নিয়ামত কমায়া দেয় না। আল্লাহ পাক এর জন্য বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর অস্বীকার করলো, আমি আল্লাহ তার নিয়ামত সিনা নেই, শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাকে বড়ই কঠিন আযাবের মধ্যে লিপ্ত করিয়া দেই। এজন্য আল্লাহর নিয়ামতের অস্বীকার করা যাবে না। এ আল্লাহর গোলাম, এরে নবীর উম্মত, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবা? দেখো, এ আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, পুরো একটা বডি দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোমাকে কত সুন্দর একটা পৃথিবী দিয়ে দিছে। আমার আল্লাহ তোমাকে কত সুন্দর অক্সিজেন দিতেছে, পানি দিতেছে। আরে বান্দা, বিনা স্বার্থে আমার আল্লাহ তোমাকে বাতাস দিতেছে। দেখো আমার মালিক তোমাকে সবকিছু ফ্রি দিয়ে দিয়েছে। আমার আল্লাহ শুধু চায় আমার এই গোলাম, আমার এই বান্দা শুধু আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আল্লাহ পাক বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোমাদেরকে এবং জিন জাতি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে আরো অনেক কারণে সৃষ্টি করেছি, তা নয়। আমি আল্লাহ শুধু চাই তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, লিয়ারিফুন, আমার ইবাদত করবা, তার পাশাপাশি তোমরা কাজও করো, তার পাশাপাশি তোমরা খেতেও যাও, তার পাশাপাশি তোমরা নিজের যেইটা খানার জন্য লাগবে, নিজের স্ত্রী বাল বাচ্চার জন্য যেইটা লাগবে সেইটাই কামাই করো। আমি আল্লাহ 24 ঘন্টা তোমার গোলামি করা লাগবে না। আমি আল্লাহকে সব সময় সিজদা দেওয়া লাগবে না। আমি আল্লাহকে যেরকম সিজদা দেয়া সওয়াবের কাজ, আমি আল্লাহকে যেরকম সিজদা দেওয়া গোলামের কাজ, এরকম আমি আল্লাহকে সিজদা না দিয়াও কিন্তু আমি আল্লাহর পরিচয় দেওয়া। এর বান্দা, তুমি মসজিদে আসি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও, আমি আল্লাহ তোমাকে সওয়াব দিয়া দেই। কিন্তু তুমি ওই সিজদাটাই তুমি মন্দিরে দাও, তুমি শিরকি করতেছো। তুমি গাছকে দাও, তুমি শিরকি করতেছো। তুমি লাখকে দাও, শিরকি করতেছো। গরুকে দাও, শিরকি করতেছো। লতা গাছকে দাও, পাতা গাছকে দাও, বট গাছকে দাও, তুমি শিরকি করতেছো। আরে বান্দা, মাটি দিয়ে পুতুল বানাইয়া পুতুলের পায়ে সিজদা দিলা, শিরকি করতেছো। আরে বান্দা, সিজদা দেওয়া সওয়াবের কাজ, আবার সিজদা না দেওয়াও সওয়াবের কাজ। নামাজ পড়া যেরকম সব ভক্ত সব সময় নামাজ পড়া যায় না। সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া যায় না। ঠিক যখন সূর্য মাথার উপরে থাকে তখন নামাজ পড়া যায় না। সূর্য যখন ডুবা ভাব তখন নামাজ পড়া যায় না। তার কারণ কি? আমার মালিক এই 3টা সময় নামাজ পড়া হারাম করে দিয়েছেন। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমাদেরকে কতই না সুযোগ দিয়েছেন, কতই না নিয়ামত দিয়েছেন। নিয়ামতের দিকে তাকাইলে জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবো না। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকলেও কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কত হাজার বছর সিজদায় পড়ে থাকবেন, কত হাজার বছর আমার মালিকের গোলামি করবেন, পরেও কিন্তু শেষ হবে না। একটা জিনিসের নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। এজন্য আমার মালিক বলে দিয়েছেন, রে গোলাম, আমার সিজদা সবসময় করতে হবে না, আমার গোলামি সবসময় করতে হবে না। চলতেছ ফিরতেছ আলহামদুলিল্লাহ বলো, চলতেছ ফিরতেছ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, দেখবে তোমার দিলটা তাজা হয়ে গেছে, তোমার কলবটা মরা কলবটা তাজা হয়ে গেছে। আর যখন মরা কলব তাজা হয়ে যাবে তখন আমার মালিকের ইবাদত করতে অনেক সুবিধা হবে, অনেক আগ্রহ বাড়বে, অনেক নিজের মধ্যে প্রশান্তি পাবে। কিন্তু যদি আমার মালিকের গোলামি না করো, মালিকের জিকির না করো, আমার মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় নাই করো, তাহলে কিন্তু তোমার দিলে প্রশান্তি আসবে না, তোমার শান্তিও আসবে না, তোমার কাছে অস্থিরতা লাগবে, তোমার কাছে কিরকম মনে হবে যে মালিকের ইবাদত করে কি হব। এজন্য বলতে চাই, এজন্য ইবাদত করা লাগবে, গোলামি করা লাগবে, দাসত্ব করা লাগবে, শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার মালিক আমাকেও কবুল করবে, আপনাদেরকেও কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন, সকলে বলে আমিন।